এই যে এখানে বস বস। তানহা, তানহা কই তুমি? এদিকে আসো না। আসছি তো। এত ডাকাডাকি করছো কেন? এটা কে? আরে আমার বোন গ্রাম থেকে আসছে। দেখো না, অনেকদিন পরে আসছে। আমি একটা কাজ করি, বাজারে যেয়ে ভালো মন্দ কিছু নিয়ে আসি। আমার বোন তো ভালো মন্দ খাবার ছাড়া খেতেই পারে না। আর তার মধ্যে কি, আমি ওর ভাই। আমি তো অবশ্যই চাইবো যে আমার বোন ভালো কিছু খাচ্ছে না। আমি একটা কাজ করি, বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তুমি এর মধ্যে ওকে ট্রিট করো সুন্দর মতো, ওকে ফ্রেশ হতে বলো। আমি যাবো আর আসবো, ঠিক আছে? এই, আমার সংসারটা নষ্ট করতে আসিস? তোরা মা মেয়ে কি পেয়েছিস? হ্যাঁ, তোরা মা মেয়ে মিলে আমার সংসারটাকে নষ্ট করে ফেলতেছিস। সভ্য অমানুষ মেয়ে কোথাকার। দাঁড়া এখানে, দাঁড়া। কি তোদের সমস্যাটা কোথায়? আমি কি বলবো? মন চাচ্ছে তুই গলা ধরে আমি মেরে ফেলি। অসভ্য কোথাকার, বের হয়ে যা আমার সংসার থেকে। তুই এক্ষুনি বের হয়ে যাবি। যদি বের না হয়েছিস তোরা আমি জানি শেষ করে ফেলবো। যাবে না? বাহ, কত চমৎকার! যেই একটু বাইরে গেলাম অমনি টর্চার শুরু হয়ে গেল। তোমার কি বলে গেছিলাম যে আমি বাইরে যাচ্ছি, আমার বোনকে তুমি সুন্দর মতো ট্রিট করবো। এই তোমার সুন্দর ট্রিট। তুমি কি ভাবছো তোমার আমি চিনি না? আমাদের সংসার না 1-2 দিনের না যে তোমাকে আমি চিনি না। তোমাকে আমি খুব ভালো করে চিনি, যে কারণে বাজারে না যেয়ে আমি পাশ থেকে দাঁড়িয়ে সব দেখেছি। আমার বোনকে তুমি অনবরত মেরেই যাচ্ছ। সমস্যা কি তোমার? আমার বোনকে তোমার সহ্য হয় না? আমার বোনকে আমার বাসায় এসে পড়ে থাকে। পারবো না আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে। তুমি তো মাসের পরে মাস টাকা ঠিকই পাঠাচ্ছ, তাহলে আমি কেন এদের জঞ্জাল সহ্য করতে যাব? আমি পারবো না এদের সহ্য করতে। আমার বোন আমার বাসায় প্রয়োজনে সারা জীবন থাকে। যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি চলে যেতে পারো। আর তুমি কি ভুলে গিয়েছো যে এই বাড়ির মালিকটা না আমি না? এই বাড়ির মালিক আমার বোন, আমার ভাই, সবাই ভাগ চায়। কিন্তু কখনো ওরা আমার কাছে ভাগ বন্ধ চায়নি। কেন জানো? কারণ ওরা আমার উপর একটা আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে ওরা মনে করে ওদেরকে আমি কখনো ঠকাবো না। আর তুমি আমার ওয়াইফ হয়ে দিনের পর দিন আমার মা, আমার বোন, আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে গেছো আমার সামনে। আর তুমি আমাকে আমার ফ্যামিলি থেকে দূরে রেখেছো। আমার ফ্যামিলির সঙ্গে আমাকে যোগাযোগ পর্যন্ত করতে দাও না। সমস্যা কি তোমার? তোমার বাবা মা যখন আমার বাসায় আসে, কই কখনো আমি অবহেলা করি না? তোমার বাবা মা আসতে বাজারের সব থেকে বড় মাছটা আমি নিয়ে আসি, গরুর মাংস একদম তাজা দেখে নিয়ে আসি। আর যখন আমার মা বোন আসে তখন তোমার সহ্য হয় না। আমার মা বোনকে আমার কলিজা খেতে আসে? আমার মা বোন আসে আমাকে দেখার জন্য। আমার মা আমার এই বাড়িতে কতদিন যাবত আসে না। কেন আসে না আমি তো বুঝি না। কারণ তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি। আমার মা এখানে যতবার এসেছে ততবার অপমান হয়েছে। তোমার লজ্জা করে সব করতে। যেখানে তোমার মা বাবাকে আমি সবসময় নিজের মা বাবা মনে করেছি, সেখানে তুমি কি করেছো? সবসময় আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে রাস্তার ফকির মনে করেছো। দিনের পর দিন অপমান করেছো। সমস্যা কি তোমার? তুমি কি চাও আমার কাছে? কি তুই তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির তুলনা করছিস? তোর এত বড় সাহস! তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখেছিস? তানহা, তুমি মনে হয় ভুলে গিয়েছো তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তোমাদের টিনের ঘর ছিল। আর তুমি স্ট্যাটাসের কথা বলছো? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে তোমার? তোমার বাবা এমন কি রেখে গিয়েছে যা তোমার আমার থেকে বেশি হয়ে গিয়েছে? আমার ফ্যামিলি স্ট্যাটাস আর তোমার ফ্যামিলি স্ট্যাটাস রাত দিন তফাৎ। আমার বোন এসছে আমার বাড়িতে বেরোনোর জন্য, তুমি কি বিহেভটা করো? তোমাকে আমি ভালো করে বুঝিয়ে গেলাম যে আমি যাওয়ার পর আমার বোনকে সুন্দর মতো ট্রিট করবো। ও আজকে অনেকদিন পরে এসছে, কিন্তু অনেকদিন পরে এসে কি দেখলো যে আমার বউ একটু পরিবর্তন হয়নি। সে আগেও ডাইনি ছিল, এখনো ডাইনি আছে, আর পরবর্তীতেও সে ডাইনি থাকবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি ওরা এখানে থাকতে পারবে না, পারবে না, পারবে না। ওরা কেউ এখানে আসতে পারবে না। আর তোমার যদি ভালো না লাগে তাহলে তুমিও চলে যেতে পারো। আমি এখানে একা থাকবো, নিজে একা থাকবো। ঠিক আছে, আমি আমার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তুমি এই বাড়িতে একাই থেকে যাওয়ার আগে তোমার একটা ম্যাজিক দেখিয়েছি। জীবনে তো অনেক জাদু করে গিয়েছো না? অনেক মেলায় গিয়েছো, অনেক জাদু দেখেছো। আজকে তুমি যা দেখবে আমার মনে হয় তুমি সহ্য করতে পারবে। ভাইয়া, মুখোশটা খুলো। ভাইয়া তুমি? কিসের ভাইয়া? কে ভাইয়া? ওকে এখন আমি মারতে মারতে বাসা থেকে বের করবো। ওটা ফকিরনির ছেলে, আমার বাসার কোনো জায়গা নেই। আমি ওকে মারতে মারতে এখন বাড়ির গেট থেকে লাথি মেরে বের করবো। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো? এখন দরদ বেয়ে বেয়ে পড়তেছে না? খুব ভালোবাসা চলে আসছে। আর যখন আমি বলছিলাম যে আমার বোন আসছে, তখন কি করছিলি তুই? তখন তুই জানা তাই বলে আমার বোনকে অপমান করছিস। এখন কি দেখলি? এটা আমার বোন ছিল না, এটা আমার ভাই ছিল। আমি জাস্ট তোর ভাইকে দেখাতে এনেছিলাম যে তুই আমার সঙ্গে দিনের পর দিন কি বিয়ে ফেলে করিস। ভাইয়া, আপনি তো নিজের চোখে দেখলেন যে আপনার বোন বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার সাথে কি বিহেভ করেছে। তারপরও আমি আপনার বোনকে সহ্য করেছি। কেন জানেন? শুধুমাত্র সমাজের কথা চিন্তা করে, যে আজকে যদি আপনার বোনকে আমি ডিভোর্স দিয়ে দিই, আপনার বোনকে বাবার বাড়িতে পাঠিয়ে দিই,
আপনার বোনকে নিয়ে আপনার সমাজে মুখ দেখাতে পারবেন না। আমি যে বিবেকটা আপনার বোনের জন্য খরচ করেছি, সেই বিবেকটা আপনার বোন কখনো আমার ফ্যামিলির জন্য খরচ করেনি। আমার মা বোন যখনই বাড়িতে আসছে তখনই অপমান করছে। সাক্ষী তো আজকে আপনি নিজেই। ভাই আপনি এক কাজ করুন, আপনার বোনকে নিয়ে আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। আর আজকের পর থেকে আমি আপনার বোনের সঙ্গে সংসার করতে চাচ্ছি। তুমি একদম চুপ করো। ভাইয়া শোনো, চুপ! একদম কথা বলবি না। তুই যে আমার বোন সেটা ভাবতেও আমার ঘৃণা লাগতেছে। তাই আজকে যদি তুই আমার বাসায় যাতি আর তোর ভাবি যদি তোর সাথে এই ব্যবহারটা করতো, তোর কেমন লাগতো বল? ঠিক ওরও এমন লেগেছে। আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে তোর মতো একটা বোন আমার আছে। তাই বাপ মা কি তোর এই শিক্ষা দিছে? হ্যাঁ, আজকে থেকে তুই আমার বোন না, তোকে আমি অস্বীকার করলাম। ভাইয়া। রাজ, তুমি যদি আজকে আমাকে এইভাবে না বোঝাতে, আমি কখনো নিজের ভুলটা বোঝার চেষ্টাও করতাম না। আমি আমার নিজের ভাই বোনকে এত ভালোবাসি, আর তুমি তুমি তোমার ভাই বোনকে ভালোবাসো বলে আমি কত কথাই না বলেছি, তাদের সাথে কত খারাপ ব্যবহারই না করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। আমি নিজে মা বাবার কাছে মাফ চাইবো। তুমি যাও, বাড়িতে গিয়ে মা বাবাকে নিয়ে আসো, আমরা সবাই একসাথে থাকবো। আর ভাইয়া, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এগুলো কিছুই বুঝতে পারিনি যে আমি কত বড় অন্যায় করছি। প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি আজকে গ্রাম থেকে যে আম্মা আব্বাকে নিয়ে আসবো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি ভেবো না তোমাকে মাফ করে দিয়েছি। আমি তোমাকে অবজার্ভ করবো, আর যখন মনে হবে তুমি শুধরাওনি, তখন আমি ঠিকই তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। আর যদি পারো তাহলে আমার আম্মা আব্বাকে নিজের আম্মা আব্বা মনে করো, সম্মান দিয়ে কথা বলো, ওদেরকে কষ্ট দিও না। এটা মনে রাখবে যে ওরা আমাকে জন্ম দিয়েছিল বলেই আজকে তুমি সুখে শান্তিতে সংসার করতে পারছো, এত লাক্সারিয়াস লাইফ পেয়েছো। আমি গেলাম। ভাইয়া আপনি থাকবেন, ডিনারটা সবাই একসাথে করুন, নাস্তা তো করতে পারলাম।